হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফো স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আবারও একটি ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই সেটেও তোমাদের জন্য 40টির মতন গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে। আমরা এই সেটে যে চ্যাপ্টার নিয়ে তোমাদের কোশ্চেন রেখেছি সেটা হলো অযৌন জনন ও অঙ্গজ জনন। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে তোমরা তোমাদের এই পিডিএফগুলো পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো আর টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই আমাদের এই কমফো স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি দাবিয়ে রেখো, যাতে এই পরীক্ষার প্রাক মুহূর্তে যে কোশ্চেনের সেটগুলো নিয়ে আমরা চলে আসবো খুব গুরুত্বপূর্ণ হবে, সেগুলো যাতে তোমাদের সবার মোবাইলে চলে যায়। ঠিক আছে, তো দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে সেটা হলো, বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কি? অপশন দেওয়া আছে প্লাজমোডিয়াম, হাইড্রা, ফার্ন, প্ল্যানেরিয়া। দেখো এখানে বিভাজন পদ্ধতির একটা বিস্তর ছবি দিয়ে দেওয়া আছে। প্রথমে একটি সেল থাকে, ঠিক আছে, একটি সেল বডি থাকে, সেখান থেকে কী হয়ে যাচ্ছে ধীরে ধীরে কী হয়ে যাচ্ছে, পার্ট হয়ে যাচ্ছে দুটোতে। ঠিক আছে, এটা হলো বিভাজন পদ্ধতি, দুটো ভাগে ভাগ হয়ে গেল। এই বিভাজন পদ্ধতি কার মধ্যে দেখা যায়? অপশন দেওয়া আছে প্লাজমোডিয়াম, হাইড্রা, ফার্ন, প্ল্যানেরিয়া। তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু প্লাজমোডিয়ামের মধ্যে বিভাজন পদ্ধতি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে, কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। কোরকোদ্গম আমরা আগেও এগুলো পড়েছি। কোরকোদ্গম বলতে আসল যে বডিটা থাকে সেই বডিটার থেকে কী হয়ে যায়, ধীরে ধীরে ছোটো একটি কোরকের মতন, ঠিক আছে, কোরক টাইপের বেরিয়ে যায়, বাড বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে নতুন একটি কোষ, নতুন একটি বডি তৈরি হয়। তো এটা হলো কোরকোদ্গম। কাদের মধ্যে দেখা যায়? অপশন দেওয়া আছে অ্যামিবা, হাইড্রা, প্লাজমোডিয়াম, প্ল্যানেরিয়া। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রা। এখানে যে ছবিটা দেখানো হয়েছে সেটাই অ্যাকচুয়ালি হাইড্রার ছবি দেখানো হয়েছে। তো এখানে দেখো বলা আছে যে অযৌন জনন পদ্ধতিতে জননেত্রী জীবদেহের অংশবিশেষ স্ফীত হয়ে ফুলে যায় এবং মূল দেহ থেকে আলাদা হয়ে নতুন অপত্য সৃষ্টি করে, তাকে বাডিং বা কোরকোদ্গম বলা হয়। দেখো বাডিং এই ওয়ার্ডটারও কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে, তো মনে রাখবে বাডিং মানেই হলো গিয়ে কোরকোদ্গম। ঠিক আছে, এই স্ফীত অংশটিকে বলা হচ্ছে কোরক বা বাড বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ইস্ট নামক ছত্রাকে লক্ষ্য করা যায়। ইস্ট নামক যে ছত্রাক, আমরা পাউরুটিতে ইস্ট ব্যবহার করা হয় এতটুকু আমরা জানি। ইস্ট নামক ছত্রাকে কী ধরনের রিপ্রোডাকশন আমরা লক্ষ্য করি? কি বলেছে? খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন, কোরকোদ্গম। তো ইস্ট এদেরও কিন্তু কোরকোদ্গমই হয়ে থাকে, কোরকোদ্গম পদ্ধতিতেও এরা কিন্তু বংশবিস্তার করে ইস্ট। ঠিক আছে, নেক্সট বলেছে অ্যামিবাতে লক্ষ্য করা যায়। দেখো অ্যামিবার থেকে অনেক কোশ্চেন আসে, যেমন ক্ষণপথ কাদের মধ্যে দেখা যায় অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবার নিজস্ব কোনো আকৃতি থাকে না। তো অ্যামিবাতে লক্ষ্য করা যায় কীরকম টাইপের রিপ্রোডাকশন? অপশন দেওয়া আছে বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন আর রেণু উৎপাদন। তো বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন। তোমরা তোমাদের অ্যান্সারগুলো পিক করবে। ঠিক আছে, অ্যান্সারগুলো পিক করে দেখবে যে এই 40টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। তারপর কতগুলো ঠিক হলো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবো আমি। এটা তোমাদের জন্য পুরোপুরি ফ্রি, কিন্তু আমাদের খুব এতে মোটিভেশন আসে, আমরা আরও উৎসাহিত হই যাতে পরবর্তীতে তোমাদের জন্য আরও কোশ্চেন নিয়ে আসতে পারি। তো ব্যাক টু দ্য কোশ্চেন। বলেছে অ্যামিবাতে লক্ষ্য করা যায় কী ধরনের? দেখো বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন। তো অ্যামিবাতে যেটা লক্ষ্য করা যায় সেটা হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার বিভাজন। ঠিক আছে, একটু আগে বিভাজনের ব্যাপারে পড়লাম, প্যারামেসিয়াম। তো এখানে কী হয়ে যাবে? বিভাজন হয়ে যাবে রাইট অ্যান্সার অ্যামিবার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলেছে খণ্ডীভবন পদ্ধতি দেখা যায়। খণ্ডীভবন মানে খণ্ড হয়ে যাচ্ছে, এক খণ্ড আলাদা হয়ে যাচ্ছে। খণ্ডীভবন পদ্ধতি দেখা যায় কাদের মধ্যে? হাইড্রাতে, ইস্টে, প্লাজমোডিয়ামে, স্পাইরোগাইটাতে। তো এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। এই যে খণ্ডীভবন হচ্ছে, এই খণ্ডীভবন কিন্তু দেখা যাচ্ছে তোমাদের অপশান নাম্বার ডি, স্পাইরোগাইটাতে। ঠিক আছে, এটা মূলত স্পাইরোগাইটারই ছবি এখানে দিয়ে দেওয়া আছে। স্পাইরোগাইটাতে খণ্ডীভবন পদ্ধতি আমরা দেখতে পারি। নেক্সট বলেছে পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। দেখো পুনরুৎপাদন মানে নতুন করে আবার উৎপন্ন হচ্ছে। অপশন দেওয়া আছে হাইড্রা, স্পাইরোগাইটা, প্ল্যানেরিয়া, অ্যামিবা। এটা হয়তো এসেছিল কোনো একটা এক্সামে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসে। আর তোমাদের রাইট অ্যান্সার পুনরুৎপাদন হয়ে যাবে অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার হয়ে যাবে। পুনরুৎপাদন মানে যে দেহটা থাকে, মেন বডিটা থাকে, সেটাকে যদি দুভাগ বা 3 ভাগ বা যত ভাগই করে দাও, সেই প্রত্যেকটি ভাগ থেকে নতুন করে সেই পুনরায় জন্মগ্রহণ করবে। মানে একটিকে যদি দুটো টুকরো করে দাও তাহলে দুটো প্ল্যানেরিয়া গঠন হয়ে যাবে।
তো এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যদি একটি জীবকে কোনোভাবে কেটে ফেলা হয় বা অনেকগুলি টুকরোয় বিভক্ত করা হয় তবে প্রতি টুকরো থেকে পৃথক জীব পরিণত হয়, একে বলা হচ্ছে পুনরুৎপাদন। বোঝা গেল যেটা বললাম। নেক্সট চলে যাই, বলেছে পাতার অস্থানিক মুকুল উৎপন্ন হয় কোথায়? পাতার অস্থানিক মুকুল উৎপন্ন হয় কোথায়? তো পাতা থেকে অস্থানিক মুকুল উৎপন্ন হয়, দেখো আমরা জানি কোন গাছের পাতা থেকে উদ্ভিদ উৎপন্ন হতে পারে, সেটা আমরা কি জানি? তোমরা ভাবো, আমাদের কমেন্টে জানাও। আচ্ছা, এখানে বলা আছে মিষ্টি আলুতে, গোল আলুতে, কচুরিপানাতে আর পাথরকুচিতে। তো পাতার অস্থানিক মুকুল যেখানে দেখতে পাওয়া যায় সেটা হলো গিয়ে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের পাথরকুচি। ঠিক আছে, পাথরকুচিতে অস্থানিক মুকুল, পাতার থেকে অস্থানিক মুকুল দেখতে পাওয়া যায়, উৎপন্ন হয়। নেক্সট বলেছে রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, দেখো এখানে ছবি দেওয়া আছে, ছবি দেখে তো তোমরা বুঝেই যাচ্ছ। দেখো এখানে ছবি দেওয়া আছে, ছবি দেখে তো তোমরা বুঝতেই পারছো রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কি? অপশন দেওয়া আছে ফার্ন, কচুরিপানা, গাঁদা ফুল, অপরাজিতা। তো তোমরা যদি ফার্নের পাতা, এরকম পাতা অনেক বনে জঙ্গলে বাড়ির পাশে ঝোপঝাড়ে হয়ে থাকে, ঠিক আছে, এই ধরনের পাতার নিচটা যদি দেখো, নিচের দিকটা, সেখানে দেখবে গুটি গুটি অনেক দেখতে পাওয়া যায়, কালো হলুদ। ঠিক আছে, তো সেগুলো হলো গিয়ে রেণু। এটা কাদের মধ্যে দেখা যায়? ফার্নের মধ্যে। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে স্টোলন জাতীয় বা স্টোলেন জাতীয় কাণ্ড যে উদ্ভিদে দেখা যায়। স্টোলেন জাতীয় কাণ্ড কাদের মধ্যে দেখা যায়? দেখো এই ছবিটাতে তোমাদের দেখিয়ে দিয়ে, এটা একটা উদ্ভিদ, এটার থেকে এই জায়গার থেকে কি বেরিয়েছে? এটা কাণ্ডের মতন বেরিয়েছে, বেরিয়ে গিয়ে কিছু দূরে গিয়ে আবার মাটির মধ্যে আরেকটা উদ্ভিদ তৈরি করেছে, আবার এখান থেকে আরও বেরিয়েছে, এখানে গিয়ে নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করেছে। তো এটা হলো গিয়ে স্টোলেন। ঠিক আছে, এই পার্টটা, যে পার্টটা এই যে কাণ্ডের মতন বেরিয়ে গিয়ে আরেকটা উদ্ভিদ তৈরি করছে নতুন করে, সেটা হলো স্টোলেন। স্টোলেন জাতীয় কাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? অপশন দেওয়া আছে পাথরকুচি, পুদিনা, জুই, আর অপশন নাম্বার ডিতে দেওয়া আছে বি ও সি উভয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি উভয়। তার মানে তোমরা রাইট অ্যান্সার কী করবে? ডি। ঠিক আছে, পুদিনা ও জুই দুটো গাছেই এই স্টোলেন জাতীয় কাণ্ড দেখতে পাওয়া যায়। এখানে দেখো বলে দিয়েছে স্টোলেন হলো এক ধরনের কাণ্ড যা সাধারণত গাছপালার মূল কাণ্ডের, এই যে মূল যে কাণ্ড, আসল যে কাণ্ড, সেই কাণ্ডের গোড়ায় জন্মগ্রহণ করে। এগুলি লতানো প্রকৃতির হয় যা মাটির পৃষ্ঠে বা এর নিচে বিকাশ লাভ করে। স্টোলন নতুন শিকড় বিকাশ করে যার সাহায্যে কী করে? নতুন উদ্ভিদ জন্ম দেয়। এরা এক জায়গার থেকে এখানে একটা উদ্ভিদ তৈরি করে, তারপর এখান থেকে আরেক জায়গায় গিয়ে সেখানে গিয়ে আরেকটি উদ্ভিদ তৈরি করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে জোর কলম এক প্রকার। জোর কলম এক প্রকার কী ধরনের জনন? অপশন দেওয়া আছে যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন আর অপুংজনী। তো জোর কলম এক প্রকার কী ধরনের জনন? তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অঙ্গজ জনন। ঠিক আছে, জোর কলম এক প্রকার অঙ্গজ জনন। নেক্সট এখানে বলেছে নিচের কোনটি একজন রানারের উদাহরণ? এখানে রানার হবে না, রানারের হবে। ঠিক আছে, রানারের উদাহরণ, নিচের কোনটি একজন রানারের উদাহরণ? অপশন দেওয়া আছে লোলিয়াম মাল্টিফ্লোরাম, নার্সিসাস, বায়োফাইলাম, ড্রাইগেন্টিয়ানাম আর কালাঞ্চ। তো নিচের কোনটি রানারের উদাহরণ? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, লোলিয়াম মাল্টিফ্লোরাম। এখানে দেখো বলে দেওয়া আছে যে কি বলেছে, লন ঘাস নামে পরিচিত, একটু আগে যেটা ছবি তোমরা দেখতে পারলে এখানে তার আগের পিডিএফে কী বলছে, লন ঘাস নামে পরিচিত লালিয়াম মাল্টিফ্লোরাম এক ধরনের কি রানার, এটি এক ধরনের রানার আমরা পড়ে নিলাম। আর নার্সিসাস হলো একটি উদ্ভিদ যা বাল্ব গঠনের মাধ্যমে পুনরুৎপাদন করে। ঠিক আছে, বাল্ব গঠন করে, বাল্ব মানে এটা ফুলে যায় এরকম অংশ, সেখান থেকে কি করে নতুন করে পুনরুৎপাদন করে। ঠিক আছে, এটা যেরকম, এটা উদাহরণ হয়ে যাবে পেঁয়াজ। ঠিক আছে, সেটা হলো নার্সিসাস। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি উদ্ভিজ্জ বংশ বিস্তারের উদাহরণ নয়? উদ্ভিজ্জ বংশ বিস্তারের উদাহরণ কোনটি নয়? অপশন দেওয়া আছে অফসেট, চুষা, রাইজোম আর ফ্র্যাগমেন্টেশন। দেখো উদ্ভিজ্জ বংশ বিস্তারের মধ্যে এখানকার মধ্যে ফ্র্যাগমেন্টেশন কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনটি সাধারণত ওয়াকিং ফার্ন নামে পরিচিত? ওয়াকিং ফার্ন নামে কে পরিচিত? দেখো অপশন দেওয়া আছে কালাঞ্চ বা কালাঞ্চ, তারপর হলো গিয়ে সেন্টপোলিয়া, বেগোনিয়া আর হলো গিয়ে অরিয়ান্টাম কডাটাম। ঠিক আছে, তো নিচের কোনটি সাধারণত ওয়াকিং ফার্ন নামে পরিচিত? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরিয়ান্টাম কডাটাম। কি বলা আছে? অরিয়ান্টাম সাধারণত ওয়াকিং ফার্ন নামে
পরিচিত, ওয়াকিং ফার্ন নামে পরিচিত, ঠিক আছে, কে অডিয়ান্টাম। কি বলেছে, এর কারণ হলো এদের পাতার ডগার মাটির স্পর্শে এলে নতুন গাছ তৈরি করে। তাহলে পাতার ডগা, এদের যে পাতার ডগাটা ছিল, ঠিক আছে, এই অগ্রভাগগুলো, এগুলো কি হয়, মাটিতে যদি স্পর্শ হয় সেইখান থেকে নতুন করে উদ্ভিদ তৈরি হয়। নেক্সট বলেছে ভলভক্সের জনন হলো কী ধরনের জনন। তো ভলভক্স, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, ভলভক্সের জনন কী ধরনের জনন? অপশন দেওয়া আছে যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, অপুংজনী। তো ভলভক্সের যেটা জনন সেটা হলো গিয়ে অযৌন জনন, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কচুরিপানায় যে পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে তার নাম। দেখো, কচুরিপানায় এক ধরনের কাণ্ডের মাধ্যমে, অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে কী হয়, অঙ্গজ জনন ঘটে, ঠিক আছে। সেই কাণ্ডটির নাম কি? অপশন দেওয়া আছে ঊর্ধ্বধাবক, খর্বধাবক, বক্রধাবক আর অথবা ধাবক। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে খর্বধাবক, ঠিক আছে। কচুরিপানায় খর্বধাবক নামক একটি অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে কী হয়, অঙ্গজ জনন সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন বলেছে বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে। বুলবিল, দেখো, বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে, এরকম বুলবুলির মতন ছোট ছোট গোল গোল গাছের কাণ্ডের মধ্যে দেখতে পাওয়া যায়, লতানো গাছের মধ্যে, ঠিক আছে। তো এটা কোথায় দেখতে পাওয়া যায়, কোন উদ্ভিদে? অপশন দেওয়া আছে রাঙা আলু, আমরুল, চুপড়ি আলু, ডালিয়া। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, চুপড়ি আলু। বুলবিল, এই ছবিটা মূলত চুপড়ি আলুর, ঠিক আছে। দেখো এখানে ছোটো ছোটো আলুর মতন হয়েছে। তো এইগুলো হলো বুলবিল গঠনে বংশবিস্তার করে কে, চুপড়ি আলু। নেক্সট বলেছে স্টক ও সিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা যায়। স্টক ও সিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা যায়। কোন কলম সৃষ্টি করা যায়? কোন কলমে স্টক ও সিয়ন ব্যবহৃত হয়? দেখো এখানে দেওয়া আছে নিচের একটি অংশ, উপরের একটি অংশ। ওপরে প্রধানত কী করা হয়, উন্নত মানের যেটা ঠিক আছে, মূলের ভাগটা, যে নিচের গোড়ার ভাগটা, সেটা কী নেওয়া হয়, সেটা হলো গিয়ে স্টক। আর যেটা ওপরের ভাগ, যেটার মধ্যে ফলন হবে, সেটা হলো গিয়ে সিয়ন নেওয়া হয়, ঠিক আছে। তো সিয়ন সাধারণত কী হয়, উন্নত মানের একটি গাছের থেকে নেওয়া হয় সিয়ন। তো এটা কী ধরনের কলম? অপশন দেওয়া আছে শাখা কলম, জোড়া কলম, গুটি কলম, দাবা কলম। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জোড় কলম। দেখো জোড়া দিয়ে করা হচ্ছে, এটা হলো গিয়ে জোড় কলম। স্টক ও সিয়ন কোন ধরনের কলমে দেখা যায়? জোড় কলমে। নেক্সট কোশ্চেন বলেছে জবা ও গাদার ক্ষেত্রে সাধারণত যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয় তা হলো। জবা ও গাদার ক্ষেত্রে গাছ যাতে ছোট হয় আর বেশি পরিমাণে ফুল যাতে হয়, সেই জন্য যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয় গাদা আর জবা ফুলের মধ্যে, গাছের মধ্যে, সেগুলো হলো, অপশন দেওয়া আছে শাখা কলম, জোড় কলম, গুটি কলম, দাবা কলম। তো এদের মধ্যে কিন্তু শাখা কলম দেখতে পাওয়া যায়। শাখা কলম কেন? শাখা কলম হলো গিয়ে শাখা প্রশাখা কেটে দিয়ে সেই শাখার থেকে আমরা কি করি, দেখো বাড়িতে অনেকেই যাদের গাঁদা ফুল আছে তারা জানে গাঁদা ফুলের কী হয়, ডাল ভেঙে দিয়ে তারপর সেই ডালটার থেকে নতুন করে আবার উদ্ভিদ জন্মানো হয়। তাতে কী হয়, ফুল বেশি হয়, গাছটি ছোট হয়, ঠিক আছে। তো এই হলো শাখা কলম, ঠিক আছে, এটা হলো শাখা কলম। এখানে বলেছে দেখো জোড় কলম আর শাখা কলমের মধ্যে পার্থক্য কী বলেছে, যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদকে বা উদ্ভিদের শাখাকে পরস্পরের সঙ্গে জুড়ে দিয়ে, এই যে বললাম সিয়ন, ঠিক আছে, স্টক আর সিয়ন জুড়ে দেওয়া হয়। তো সেটা জুড়ে দিয়ে কয়েক মাসের জন্য রেখে দিলে সেটা জোড়া লেগে যায় এবং নতুন একটি উদ্ভিদ তৈরি হয়ে যায়। আর শাখা কলমের ক্ষেত্রে কি বলেছে, যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের শাখা কেটে নিয়ে মাটিতে রোপণ করা হয়। ডাল কেটে নিয়ে সেই ডালটিকে মাটিতে রাখা হয়, সেখানে জল দিলে ধীরে ধীরে কী হয়, সেখান থেকে অস্থানিক মুকুল বের হয় এবং সেটি একটি নতুন উদ্ভিদে তৈরি হয়, ঠিক আছে। নেক্সট চলে যাই, বলেছে জোড় কলমের ক্ষেত্রে উন্নত ও অনুন্নত অংশ কোনটি? তাহলে উন্নত একটি অংশ থাকে, অনুন্নত একটি অংশ থাকে। উন্নতর সাথে অনুন্নত অংশের মিশ্রণ করিয়ে জোড় কলম করা হয়। জোড় কলমে বললাম সিয়ন ও স্টক, তার মানে এখানকার মধ্যে উন্নত যে অংশটি সেটা কি, সিয়ন, আর অনুন্নত যেটা সেটা হলো স্টক, মানে নিচেরটা, ঠিক আছে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। নেক্সট বলেছে স্পোরাঞ্জিয়ামে উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়ামে কি উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে স্পোরাঞ্জিওস্পোর, অ্যাপ্লানোস্পোর, জুস্পোর আর জাইগোস্পোর। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, স্পোরাঞ্জিয়ামে কী থাকে, স্পোরাঞ্জিওস্পোর থাকে। নেক্সট কোশ্চেন বলেছে যৌন, অযৌন ও অঙ্গজ এই তিন পদ্ধতিতেই জননে সক্ষম প্রাণীটি হলো। কোন প্রাণী এই তিন ধরনের জনন, যৌন, অযৌন ও অঙ্গজ, এই তিন ধরনের পদ্ধতিতে জননে সক্ষম, সেই প্রাণীটির নাম হলো, অপশন দেওয়া আছে স্পাইরোগাইরা, প্যারামেসিয়াম, হাইড্রা, অ্যামিবা। এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন নাম্বার সি, হাইড্রা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। যৌন, অযৌন আর অঙ্গজ তিন পদ্ধতিতেই জননে সক্ষম কিন্তু হাইড্রা, ঠিক আছে। কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে জীবের খণ্ডিত অঙ্গ পুনর্গঠিত হয়ে অপত্য গঠন করাকে বলে। জীবের খণ্ডিত অংশ, জীবের টুকরো হয়ে যাওয়া অংশ
পুনর্গঠিত হয়ে অপত্য গঠন করাকে কি বলা হয়, একটু আগেই আমরা পড়েছি, সেটাকে কি বলা হচ্ছে, অপশন দেওয়া আছে পরিস্ফুরণ, পুনরুৎপাদন, রূপান্তর, পুনর্গঠন। তো এটা আমরা পড়লাম, প্ল্যানেরিয়ার মধ্যে এটা দেখতে পাওয়া যায়, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পুনরুৎপাদন। ঠিক আছে, 22 নম্বর, কোনো খণ্ড অংশ থেকে পুনরায় নতুন করে জীব তৈরি হচ্ছে, সেটাকে কি বলছি আমরা, পুনরুৎপাদন বলছি। নেক্সট কোশ্চেন বলছে, যে কোনো কলা কোষ থেকে কোষ বিভাজনের দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টিকে বলে কি। তাহলে দেখো, যে কোনো কলা কোষ থেকে ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হতে হতে ধীরে ধীরে কী হয়, একটা সম্পূর্ণ উদ্ভিদের সৃষ্টি হয়। ঠিক আছে, তখন তাকে কি বলা হচ্ছে, অপশান দেওয়া আছে জনুক্রম, অপুংজনি, টোটিপোটেন্সি আর পার্থেনোকর্পি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি, টোটিপোটেন্সি, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে বলেছে দেখো অপুংজনি কি বলেছে, অপুংজনি বা যেটাকে আমরা কি বলি, পার্থেনোজেনেসিস বলি, কি বলেছে, যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু, নিষেক যদি না হয় সেটা তাহলে কী থাকবে, অনিষিক্ত ডিম্বাণু থাকবে, সেই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হওয়াকে কী বলা হচ্ছে, অপুংজনি বলা হচ্ছে। আর যৌনক্রম কী বলছি, যৌনক্রম শুনে রাখো, যৌন জননকারী কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুটো দশা আসে। তো এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুটো, এই যে যৌনুর যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটাকেই বলা হচ্ছে যৌনক্রম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে যে পদ্ধতিতে সোমাক্লন তৈরি করা হয়, কোন পদ্ধতিতে, অপশন দেওয়া আছে ক্যালাসকর্ষণ, যৌনজনন, অনুবিস্তার আর সোমাটিক হাইব্রিডাইজেশন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অনুবিস্তার। ঠিক আছে, অনুবিস্তারের মাধ্যমে কী করা হয়, সোমাক্লন তৈরি করা হয়। এখানে বলেছে ক্যালাসকর্ষণ কী জিনিস, ক্যালাসকর্ষণে বলেছে যে প্রযুক্তি পদ্ধতিতে জীবদেহ থেকে সংগৃহীত কলা উপযুক্ত পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্ত পরিবেশে কর্ষণ করে, মানে সুবিধাজনক আরামদায়ক পরিবেশে তৈরি করা হয়, তাকে কী বলছে, কলাকর্ষণ বা টিস্যু কালচার বলা হচ্ছে। টিস্যু কালচার কিন্তু তোমাদের খুব পরিচিত, কলাকর্ষণ খুব হয়তো কম শুনেছো, কিন্তু টিস্যু কালচার এটা কিন্তু তোমরা অনেক জায়গায় পড়েছো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে যে প্রযুক্তি পদ্ধতিতে কী করা হয়, জীবদেহ থেকে সংগৃহীত কলা, কোনো জীবদেহ থেকে একটা কলা সংগ্রহ করা হয়, সেই কলার থেকে কী করা হয়, উপযুক্ত পুষ্টি মাধ্যম ও জীবাণুমুক্ত পরিবেশে কর্ষণ করা হয়, মানে আরামদায়ক পরিবেশে, ভালো পরিবেশে, যেখানে জীবাণু থাকবে না সেরকম পরিবেশে কলা কর্ষণ করা হয়, সেটা হলো কি টিস্যু কালচার। এখানে কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে অনুবিস্তার, বা যেটাকে বলা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। বলা হচ্ছে যে পদ্ধতিতে ল্যাবরেটরিতে উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গ নিয়ে কলাকর্ষণের মাধ্যমে অসংখ্য পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ উৎপাদন করা হয়, তাকে বলা হচ্ছে অনুবিস্তার বা মাইক্রোপ্রোপাগেশন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় ড্যাশ দ্বারা। আদার মধ্যে যে অঙ্গজ জনন আমরা জানি, সেই অঙ্গজ জননগুলো কিসের দ্বারা হয়, ড্যাশ দ্বারা সম্পন্ন হয়। অপশান দেওয়া আছে গ্রন্থিকাণ্ড, ঊর্ধ্বধাবক, ধাবক আর খর্বধাবক। তো এটার অ্যান্সার আশা করি তোমরা সকলেই জানো, আদার মধ্যে কি দেখা যায়, গ্রন্থিকাণ্ড দেখা যায়, অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জোর কলমে উৎপন্ন ফলের গুণ নির্ভর করে কিসের ওপর। জোর কলম আমরা আবারও পড়লাম, একই কোশ্চেন আবার চলে এসেছে। জোর কলমের মধ্যে আমরা কি দেখি, স্টক আর সিয়ন দেখি। তো জোর কলমে উৎপন্ন ফলের গুণ নির্ভর করে কিসের ওপর, অপশান দেওয়া আছে স্টক, সিয়ন, ঠিক আছে, উভয়ই আর কোনোটি নয়। দেখো জোর কলমে ফলের গুণ কিন্তু দুটোর উপরেই নির্ভর করে, ঠিক আছে, উভয়, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, স্টক ও সিয়ন দুটোর উপরেই নির্ভর করে। নেক্সট বলেছে প্রাকৃতিক অপুংজনি দেখা যায় কার মধ্যে, অপশান দেওয়া আছে গৃহমাছি, মৌমাছি, ড্রসোফিলা মাছি আর হলো গিয়ে সবকটি। তো তোমাদের মধ্যে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে মৌমাছি। প্রাকৃতিক অপুঞ্জনি দেখা যায় কাদের মধ্যে, মৌমাছিদের মধ্যে। নেক্সট কোশ্চেন বলেছে মূল থেকে প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয় না। কি বলেছে, মূল থেকে প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয় না, এখানে কিন্তু না বলেছে। অনেক ক্ষেত্রেই কোশ্চেনে কিন্তু এক দুটো কোশ্চেন এরকম আসেই যেখানে শেষে না থাকে, আর অনেকেই লক্ষ্য না করে চোখের সামনে যেটা অ্যান্সার দেখে সেটাই অ্যান্সার ঠিক করে দিয়ে চলে আসে। এটা কিন্তু হচ্ছে না, মূল থেকে প্রাকৃতিক উপায় অঙ্গজ জনন হয় না কার মধ্যে, দেখো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আলু, ঠিক আছে, অপশান নাম্বার ডি। আলু কিন্তু মূল নয়, ঠিক আছে, আলু কিন্তু কি ভূগর্ভস্থ কাণ্ড। নেক্সট বলেছে কচুরিপানার স্ফীতকাণ্ড যার উদাহরণ। কচুরিপানার মধ্যে যে কাণ্ডটি দেখা যায় সেটা স্ফীত হয়, এই স্ফীত কাণ্ডটি কিসের উদাহরণ, অপশান দেওয়া আছে অফসেট, রানার, সাকার আর স্টোলেন। তো এই স্ফীত কাণ্ডটি হলো গিয়ে অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার, অফসেট হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। যদি শেখার মতন সেরকম কিছু
তোমাদের লেগে থাকে, তোমাদের মনে হয়ে থাকে যে না তোমরা উপকৃত হয়েছ, তাহলে আমাদের সাপোর্ট করার জন্য প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি দাবিয়ে রাখবে যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা যতটা আমাদের সাপোর্ট করবে আমরা ততটা তোমাদের জন্য আরও খাটনি করার চেষ্টা করব, আরও কোশ্চেন নিখুঁতভাবে বানানোর চেষ্টা করব তোমাদের জন্য। আর আমাদের কমেন্টে কয়েকজন বলছে যে কয়েকটি কোশ্চেন ভুল হয়েছে, আমরা সেগুলো কারেকশন করার চেষ্টা করছি, ঠিক আছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু মিস্টেক দেওয়া থাকে এক এক বইয়ে এক এক জায়গায়, ঠিক আছে। তো আমরা সেগুলো কারেকশন করার চেষ্টা করছি, আর আমরা খুব খুশি যে তোমরা এভাবেই মন দিয়ে পড়ছো আর ভুলগুলো কারেকশন করছো। তো ঠিক আছে, পড়াশুনো করো। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে উদ্ভিদের অযৌন জননের একক। উদ্ভিদের অযৌন জননের একক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশান দেওয়া আছে রেণু, কোরক, গ্যামেট, ক্লোন। উদ্ভিদের অযৌন জননের একক খুব ইম্পর্টেন্ট আর খুব কমন টাইপের একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, সেটা হলো গিয়ে এইটার রাইট অ্যান্সার হয়ে যাবে রেণু। উদ্ভিদের অযৌন জননের একক কিন্তু রেণু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে অনিষিক্ত ড্যাশ থেকে অপত্য জীবের উৎপাদনকে অপুঞ্জনী বলে। অনিষিক্ত ড্যাশ থেকে, দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু আগেই করলাম, অনিষিক্ত, নিষিক্ত হয়নি, এরকম ড্যাশ থেকে অপত্য জীবের উৎপাদনকে অপুঞ্জনী বলে। অপুঞ্জনী কাকে বলে? যখন নিষেক ছাড়াই অনিষিক্ত কী থেকে? অনিষিক্ত ডিম্বাণু থেকে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি। অনিষিক্ত ডিম্বাণু থেকে যখন অপত্য জীবের উৎপাদন হয় তখন সেটাকে কী বলছি আমরা? অপুঞ্জনী বলছি, ঠিক আছে। মনে না পড়লে আগের ইয়েতে যাবে আর আমাদের পিডিএফটাই ডাউনলোড করে নিতে পারো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাই। একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম সম্ভব নয়, কারণ এদের ড্যাশ নেই। একবীজপত্রী উদ্ভিদদের মধ্যে জোড় কলম হয় না, জোড় কলম দেখা যায় না, কারণ এদের মধ্যে কী থাকে না? অপশান দেওয়া আছে স্টক, সিয়ন, ক্যাম্বিয়াম, মুকুল। দেখো স্টক আর সিয়নের এখানে ব্যাপার নেই, স্টক তো ওপরের পার্টটা, সিয়ন ওপরের পার্টটা, স্টক নিচের পার্টটা, গোড়ার পার্টটা, ঠিক আছে, সেটা ব্যাপার না এখানে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম সম্ভব নয়, কারণ এদের মধ্যে কী থাকে না? মুকুল তো থাকেই, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যাম্বিয়াম, ঠিক আছে। এদের মধ্যে ক্যাম্বিয়াম নেই, তাই জন্য এদের মধ্যে কী হয় না? জোড় কলম হয় না। নেক্সট বলেছে আদার ভূনিম্নস্থ কাণ্ডকে ড্যাশ বলে। আদার যে ভূনিম্নস্থ মাটির নিচে যে কাণ্ড থাকে সেটাকে আমরা কি বলছি? অপশান দেওয়া আছে রাইজোম, বাল্ব, সাকার আর অফসেট। তো ভূনিম্নস্থ যে কাণ্ডটা থাকে সেটাকে বলা হচ্ছে রাইজোম, ঠিক আছে। আদার ভূনিম্নস্থ কাণ্ডকে বলা হচ্ছে রাইজোম। এটার দ্বারাই কিন্তু ধীরে ধীরে বংশবিস্তার হয়। এখানে দেখো বলে দেওয়া আছে রাইজোম হলো কোন অংশটি? মাটির উদ্ভিদের নিচের যে বিশাল অংশটি থাকে সেই অংশটি পুরো উদ্ভিদের দেহের মধ্যে যে নিচের যে বিশাল অংশটি, প্রায় সম্পূর্ণ অংশটি, বড় অংশটি হলো গিয়ে রাইজোম, ঠিক আছে। এখানে দেখো লিখে দেওয়া আছে রাইজোম, এই যে এই অংশটি হলো রাইজোম। এই অংশটির দ্বারা কী হয়? এটি ভূমির সামান্য গভীরে অবস্থান করে। নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা দেখো আমাদের এই কোশ্চেনের সেটগুলো কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি এই চ্যাপ্টার আরও কোশ্চেন তোমাদের দরকার হয় তাহলে তোমরা আমাদের জানাতে পারো, কমেন্ট বক্সে জানাবে, আমরা অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো। আমরা কিন্তু তোমাদের জন্য তাহলে আরও যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন থেকে গেছে কিছু বাকি, সেগুলো নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আর এখানে দেখো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে যেগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা নিয়ে এসেছি। এখানে বলেছে নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজনন সম্পন্ন করে। দেখো খুব কমন একটা কোশ্চেন এটা, কিন্তু আলুর অঙ্গজনন কিসের দ্বারা সম্পন্ন হয়? একটু আগেই বললাম, আমরা ছোটোবেলায় পড়েছিলাম হয়তো যে আলু হলো গিয়ে মূল, কারণ মাটির নিচে থাকে, কিন্তু মাটির নিচে থাকা সম্পূর্ণ অংশটি কিন্তু একটা গাছের মূল হয় না, ঠিক আছে। এখানে কিন্তু আলু অঙ্গজনন সম্পন্ন করে কাণ্ডের দ্বারা, ঠিক আছে। অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। এটা কিন্তু 2021-এর শিফট 1-এ এসেছিল, 1 নম্বর শিফটে এসেছিলো এই কোশ্চেনটা। তো প্রত্যেকবার 1 নম্বরের কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসেই, ঠিক আছে। নেক্সট বলেছে মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়। তোমরা অনেকেই ইউটিউবে তো এখন রান্নার অনেক চ্যানেল চলে এসেছে, সব জায়গায় শুধু শর্টসের ওপর শর্টস আসছে, ঠিক আছে। সবাই শুধু রান্নাই করছে এখন। দেখো আটা ময়দা মাখার পরে যখন সেটাকে ঢেকে রেখে দেয়, তারপর কিছুক্ষণ পরে দেখা যায় সেটা ফুলে গেছে, ঠিক আছে, সেটা বৃদ্ধি পেয়েছে। এটা কেন হয়? ইস্ট মাখানোর পরে এটা কেন হয়? তো অপশান দেওয়া আছে কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়, এটা একটা। তারপর বলেছে শৃঙ্খল থেকে কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়। সি নম্বর বলেছে দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শ্বসনের ফলে কী হয়? শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। আর কি দেওয়া আছে? প্রচুর পরিমাণ ইস্টের উপস্থিতি, প্রচুর পরিমাণে ইস্ট উৎপন্ন হয়। তো এখানকার মধ্যে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাওয়া ইস্ট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেখানে। এবং পাউরুটিতেও কিন্তু এই জন্যই ব্যবহার করা হয়। পাউরুটি যে আমরা দেখি যে ভিতরে অনেকগুলো ছিদ্র দেখতে পাওয়া যায়, এগুলো কিসের জন্য? ইস্ট কী হয়? শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, আর সেগুলো ফুলে একটি জায়গার মধ্যে গোল হয়ে থাকে,
বিভিন্ন জায়গায় গোল গোল হয়ে থাকে, যার জন্য পরবর্তীতে যখন সেটিকে কাটা হয় দেখতে পারবে যে ভেতরে গোল গোল ফুটো হয়ে থাকে। সেই জায়গাগুলোতে কী ছিল? কার্বন ডাইঅক্সাইড ছিল। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। নেক্সট কোশ্চেনে এখানে দেখো শিফট 2 এর একটা কোশ্চেন, 2021-এরই শিফট 2 এর একটা কোশ্চেন। কী বলেছে? কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব তৈরি করতে পারে? তাহলে কোন জনন প্রক্রিয়ায় স্বতন্ত্র জীব মানে নিজেই একটি জীব কী করছে? অন্য কারো সাহায্য ছাড়া নিজেই অপত্য তৈরি করছে, নিজেই রিপ্রোডাকশন করছে নিজেই। তাহলে এটা কোন প্রক্রিয়া হতে পারে? অপশন দেওয়া ছিল অযৌন জনন, নিষেক, রেণু উৎপাদন, অঙ্গজ জনন। তো তোমাদের রাইট আনসার এখানে কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ অযৌন জনন তোমাদের রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো 2022-এর শিফট 1। দেখো প্রত্যেকবার কিন্তু একটা করে কোশ্চেন আসছেই। কী দেওয়া আছে? মাইক্রোপ্রোপাগেশনে প্লান্টলেটগুলি, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে যে প্লান্টলেটগুলি থাকে যেখানে উৎপন্ন হয়, কোথায় উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে জলের মধ্যে, তারপর উপযুক্ত মাটিতে, উপযুক্ত কৃষি মাধ্যমে, আর এটা হলো গিয়ে বালিতে। তো মাইক্রোপ্রোপাগেশনে কী হয়? প্লান্টলেটগুলি কী করা হয়? উপযুক্ত কৃষি মাধ্যমের মধ্যে কিন্তু উৎপন্ন করা হয়। একটা ভালো কৃষি মাধ্যম যেখানে কী হবে? জীবাণুমুক্ত হবে পরিবেশ। ঠিক আছে, এরকম পরিবেশে কী করা হয়? মাইক্রোপ্রোপাগেশন করা হয়। নেক্সট বলেছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়? ছোট উদ্ভিদ কলা থেকে, এটাও পড়লাম কিন্তু একটু আগেই আমরা, যে ছোট উদ্ভিদ কলা থেকে, একটি উদ্ভিদ কলা থেকে দ্রুত উদ্ভিদ তৈরি করা হয়। কী হয়? কোষ বিভাজন করতে করতে শেষে গিয়ে একটা উদ্ভিদে তৈরি হয়। তো এটা কাদের মধ্যে হয়? অপশন দেওয়া আছে সংকরায়ন, জোর কলম, শাখা কলম, মাইক্রোপ্রোপাগেশন। দেখো এখানকার মধ্যে সংকরায়ন অবশ্যই তোমরা জানো, কম বেশি আইডিয়া সবারই আছে। শাখা কলম অবশ্যই হবে না, শাখা কলমে সিয়ন স্টক এগুলো, শাখা কলমে আমরা কি করলাম যে ডাল কেটে নিয়ে তারপর সেটাকে মাটিতে রাখা হয়। জোর কলম, কলমের এখানে কোনো ব্যাপারই নেই, আর নতুন করে উদ্ভিদ সৃষ্টি করা হয়। রাইট আনসার হয়ে যাবে কি? মাইক্রোপ্রোপাগেশন। ঠিক আছে, তোমাদের রাইট আনসার হয়ে যাবে মাইক্রোপ্রোপাগেশন, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, এটাও শিফট 2 এসেছে। দেখো 2022-এর শিফট 2 এসেছে, দুটো করে কোশ্চেন এসেছে। শিফট 1-এও দুটো, শিফট 2-এও দুটো এসেছে। তো এখানে কি বলা আছে? বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে। তাহলে বার্ডিং বদলে আমরা কি বললাম? কোরকোদ্গম। ঠিক আছে, এই যে বললাম যে বার্ডিং ওয়ার্ডটা খুব বেশি ইউজ করা হয়। ঠিক আছে, কোরকোদ্গমের থেকে বার্ডিং ওয়ার্ডটা কিন্তু খুব বেশি ইউজ করা হয়। দুটো কিন্তু একই জিনিস, তোমার মনে রাখবে। অপশন দেওয়া আছে অ্যামিবা, স্যাকারোমাইসিস, পেনিসিলিয়াম আর ব্যাসিলাস। তো এখানে স্যাকারোমাইসিস বলতে আমি বুঝিয়ে দিই, স্যাকারোমাইসিস কিন্তু ইস্ট। ঠিক আছে, স্যাকারোমাইসিস সেরিবেসি। ঠিক আছে, স্যাকারোমাইসিস হলো গিয়ে ইস্ট। তো ইস্টের আমরা কি জানি? বার্ডিং বা কোরকোদ্গম দেখা যায়। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো তাহলে এই তোমাদের কিন্তু বিজ্ঞানসম্মত নামগুলোও কিন্তু একটু জেনে রাখতে হবে। তোমরা যদি বিজ্ঞানসম্মত নামের ওপরে একটা কিন্তু আমাদের ক্লাস আছে, ঠিক আছে, বিজ্ঞানসম্মত নামের ওপরে আমাদের ক্লাস আছে, সেটা তোমরা প্লে লিস্টে গিয়ে বা আমাদের চ্যানেলে ঢুকলে সেখানেই তোমরা পেয়ে যাবে। আর যদি আরও বিজ্ঞানসম্মত নাম তোমাদের চাই বা অন্য যে বিষয়ে তোমাদের চাই সেগুলো তোমরা আমাদের কমেন্টে জানাও, আমরা তোমাদের জন্য অবশ্যই সেই বিষয়ে নিয়ে আসবো কোশ্চেন। আর পরীক্ষার প্রাক মুহূর্তে তোমরা আশা করি সবাই সিরিয়াসলি নিয়েছো ব্যাপারটাকে। তোমরা কতগুলো করলে আমি যে বলেছিলাম প্রথমেই, যে তোমরা দেখো কতগুলো পাচ্ছ তোমরা নিজে নিজে। তো তোমরা তোমাদের নাম্বারগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, দেখি কে কত পাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা আমাদের এই কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করে দিও একটা। আর এই তো ছিল তোমাদের জন্য ভিডিও। আরও যদি ভিডিও তোমাদের দরকার হয় কোনো বিষয়ে, তোমাদের কি বললাম যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও অথবা কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের জন্য সেই বিষয়ের ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের জন্য ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য